তোর সাথে আর বড় বৌদির সঙ্গে একটা কথা আছে। কথা? কি কথা বলো? ঠিক কথা নয় বড় বৌদি, একটা প্ল্যানিং আছে। প্ল্যানিং? আবার কিসের প্ল্যানিং? ইয়েস প্ল্যানিং, ইয়েস প্ল্যানিং। আর সেই প্ল্যানিংটা তোমাদের সবাইকে খুব ঠান্ডা মাথায় শুনতে হবে কিন্তু। আমি ঠিক যেভাবে যেভাবে বলবো আমাদের সবাইকে একসঙ্গে সেভাবেই এগোতে হবে। অপু, তুই আবার কিসের প্ল্যানিং করছিস শুনি? দেখ বলছি, যা করবি সেটা কিন্তু ভেবে চিন্তা করিস, আবার নতুন করে কোনো বিপদ বাঁধাস না। লক্ষ্মী বোন আমার, দেখ এমন কিছু করিস না যাতে আবার অশান্তি হয়। না রে দিদি ভাই, তুই একদম ভয় পাস না। আমি যা করব বা যা যা করছি সবটা এই পরিবারের ভালোর জন্য করছি, এই পরিবারে আনন্দ ফিরিয়ে আনার জন্য করছি। দেখিস আমাদের এই মুখার্জি পরিবার আরো সুখের হয়ে উঠবে, আরো শান্তির হয়ে উঠবে। সম্পর্কের যে সুতোগুলো ভেতর ভেতর আলগা হয়ে গেছে সেগুলো আবার শক্ত বাঁধনে বাঁধবে, আমাদের বন্ডিং আরো স্ট্রং হয়ে উঠবে। দেখিস? একদমই তাই, আমিও সম্পূর্ণ একমত ওর সাথে। কিন্তু এই প্ল্যানিংটা কি সেটা তো জানি না। ওফো মেজদা ভাই, তুই না জেনেই একমত হয়ে গেলি। এই শোন, আমি আমার বোনের সাথে সবসময় একমত। এই কিন্তু বলছি, এই প্ল্যানটা কি? হ্যাঁ বলো না, আমিও শুনবো। বলছি, তোমরা সবাই আমার কথাটা মন দিয়ে শোনো। এই হচ্ছে আমার প্ল্যানিং, বুঝেছো তো তোমরা সবাই? ওরে বাবারে, এটা তো সাংঘাতিক প্ল্যানিং অপু, আমার তো শুনেই ভয় করছে। না না, আমি কিছু বলতে পারবো না রে। বলতে হবে না দিদি ভাই, আমি বলবো। শুধু আন্টিওয়ান একবার আসুক, তারপর যা বলার সবটা আমি একাই বলবো গুছিয়ে। তোরা শুধুমাত্র আমায় সাপোর্ট করবি, আমার সাথে সাথ দিবি, ব্যাস। শোন না অপু, তুই আমার কথাটা শোন, আমি তোকে বুঝিয়ে কি হচ্ছে কি এখানে? বাবা, সাত সকালে গোল টেবিল বৈঠক বসে গেছে। চাটা পাবো না নাকি আজকে? এই তো চা। বাবা, আসলে তো আমি চা নিয়েই যাচ্ছিলাম। ওই যে কাপ কাপ, এই যে। তাই নাকি? আমি তো এসে দেখলাম সবাই মিলে আড্ডায় মশগুল হয়ে আছে। সুবর্ণ, আমার প্রত্যেকদিন একটা কথা বলতে ভালো লাগে না। আমার কিন্তু সমস্তটা ঘুরি ধরে করতে হয়, তাই খাওয়া দাওয়াটাও টাইম মতো করতে হবে। আমার তো বেরোতে হবে নাকি? না না জামাই বাবু, আজ আপনি কোথাও যেতে পারবেন না। আজ তো বাড়িতে একটা ড্রামা হবে, আজ আপনাকে বাড়িতেই থাকতে হবে। সেই, তুমি তো শুধু এই বাড়িতে ড্রামাই করতে পারো। শুনলাম তো দরজা বন্ধ করে অনেক নাটক করলে। শোন, এই যে অপু ঘরের দরজা বন্ধ করে রাগ দেখালো, এটা কি ঠিক কাজ করলো? তুই বল। তুই যতই রাগ করিস না কেন, আমি কিন্তু বলবো অপু মোটেই এটা ঠিক কাজ করেনি। এটা ছেলে মানুষই না। আর তুই কিন্তু সমানে ওর সিন ক্রিয়েট করাটাকে প্রশ্রয় দিচ্ছিস। আমি বলে দিলাম কিন্তু, এতে কিন্তু অন্য বৌমাদের সাহস বাড়বে, বুঝেছিস? আমি কিন্তু বারবার বলছি দিদি, তুই এই অরাজকতাকে প্রশ্রয় দিস না। এতে তোর অনুশাসনের অপমান হবে, কেন বুঝতে পারছিস না? গুড মর্নিং আন্টি টু। আন্টিওয়ান, ও আন্টিওয়ান, আজকে না অপু খুব হ্যাপি। অপু আর একটু রাগ করে নেই। তাই অপুর খুশির জোয়ারের কারণটা কি শুনি? কারণ আজকে একটা স্পেশাল ডে। স্পেশাল ডে? কিসের স্পেশাল ডে? কার জন্মদিন? কার বিবাহ বার্ষিকী? আমার তো সাধারণত মনে থাকে, তো আমার তো কিছু মনে পড়ছে না। কার? আরে আমি যদি ভুলেও যাই, মিসও করি, কিন্তু আমার গিন্নি অবলা সুন্দরী, তার তো সব দিকে খেয়াল থাকে বাপু, তার তো বলবার জোটই নেই। কিরে অপুমা, আর কত সারপ্রাইজ রাখবি? বলে ফেল, বলে ফেল, কি ব্যাপারটা বলে ফেল। আজকে মায়ের চেয়েও মাসির দরদ বেশি স্পেশাল ডে। আন্টি টুকে সম্মান দেয়া হবে, সেই অনারে আমরা কেকও কাটবো, মাসিমণিকে অনেক গিফটসও দেয়া হবে।
কি চলছে ওর মনে? আমার অনারে স্পেশাল ডে উদযাপন করে অপু ঠিক ঠিক কি করতে চাইছে? আমাকে কি ফাঁসাতে চাইছে অ্যাডমিট কার্ড কাণ্ডে? অত সহজ নয় অপু। আমি যে তোমার নামে ওই নকল অ্যাডমিট কার্ড পাঠিয়েছি, তুমি কখনো সেটা প্রমাণ করতে পারবে না। আমি প্রমাণ করেই ছাড়বো প্রমাণ। আরে বাবা, আপনি এত লজ্জা কেন পাচ্ছেন বলুন তো আন্টিটু? বলুন, আপনার প্রিয় মিষ্টির নামটা আমাদের সবাইকে বলুন, আজকে আমরা সেটাই আনাবো। কোনটা ভালো লাগে আপনার? রসগোল্লা, ক্ষীরকদম, চমচম, রসমালাই, কোনটা? বলুন বলুন। বলো বলো বলো, আমরা সবাই জানি তোমার মিষ্টি খেতে ভালো লাগে। দাঁড়াও 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 দাঁড়াও, মাসিমণির কাছে এটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। মাসিমণির কোন মিষ্টিটা সবচেয়ে বেশি পছন্দ সেটা আমি ভালো করে জানি, তাই তো মাসিমণি? বেকড রসগোল্লা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে খেতে। বাহ, ঠিক আছে দীপু বাবু, আপনি তাহলে আজকে আন্টিটুর জন্য 10টা বেকড রসগোল্লা নিয়ে আসুন। 10টা? আমি আমার মাসিমণির জন্য 10টা বেকড রসগোল্লা আনবো? আমি অলরেডি 20টা বেকড রসগোল্লা নিয়ে চলে এসেছি। কি মাসিমণি? যা, অতগুলো খেতে পারবো না। রাক্ষস নাকি? না, তুমি তো রাক্ষসী। মেজো খোকা। তাছাড়া মাংস, ইলিশ মাছ এসবও তো হচ্ছে, তাই না? না না আন্টিটু, শুধুমাত্র ইলিশ মাছ আর মাংস নয়, আপনার প্রিয় লাউ চিংড়ি রান্না করবে আমার দিদি ভাই। কিরে দিদি ভাই, তাই না? হ্যাঁ। তাছাড়া আপনার প্রিয় প্লাস্টিক চাটনি হবে। বাবা, এত কিছু মাসিমণি খেতে পারবে? পেট ফেটে যাবে না? বালাই শার্ট মেজদা ভাই, এরকম কথা বলতে নেই। আমরা সবাই মিলে তো আন্টিটুকে ট্রিট দিচ্ছি, সম্মান দিচ্ছি। আচ্ছা, আপনার কি আর কোনো খাদ্য চাহিদা আছে আন্টিটু? না না, আর কি থাকবে, এটাই যথেষ্ট, এর বেশি আর কিচ্ছু করার দরকার নেই। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে আন্টি 2 দিবস পালন করা হচ্ছে কেন? অপু যে হঠাৎ করে কি ভাবলো কে জানে। সত্যি উফ, এই খাবারের লোভে মাসিমণি কিছুই বুঝতে পারছে না। এই রাজভোগ রসগোল্লার আড়ালে যে তোমার জন্য ফাঁদ পাতা হচ্ছে, এটা কেন বুঝতে পারছো না তুমি মাসিমণি? অলরেডি পুলিশ সব জেনে গেছে গো। আমি তো পুলিশকে সব বলে দিয়েছি। কি জানি পুলিশ আবার অপু দীপুর সাথে মিলেমিশে নেই তো? তাহলে তো মাসিমণির কপালে দুঃখ আছে। দিন নিন। এই নিন, মিষ্টিটা খান, খান না। ওরে বাবারে, দেখে তো মনে হচ্ছে মাসিমণিকে পরপারে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। শুধু ওই গলায় একটা জবার মালা পরিয়ে দিলেই হয়ে যায়। যাক বাবা, আমি তো বেঁচে যাব, আমি সব বলে দিয়েছি। এই অপু, আচ্ছা দীপু, বলছি তোরা কি মিষ্টি খালি মাসিমণির জন্য আনালি, আর আমার পুচু সোনার জন্য আনালি না? আমার পুচু সোনাও তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। বলা তো যায় না পুচু সোনাকেও যদি মাসিমণির সাথে যেতে হয়। না 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 না, আমি কোথাও কেন যাবো? আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। এ কি, পুচু সোনা তো বেড়াতে যেতে ভালোবাসো তুমি, তো তুমি বেড়াতে যাওয়ার নাম শুনে ভয় পাচ্ছ কেন? দেখো কত সুন্দর গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, এরপর গান বাজনা হবে, তারপরে মাসিমণি নিজের সব ছোটবেলাকার গল্প বলবে, আমরা সব শুনবো। গল্প? তাই নাকি মা? যা, আরে মেজো খোকা তো এভাবেই কথা বলে, জানিস না? আরে না না মাসিমণি, আরে বললাম তো যে আজকে তোমার জীবনের সব গল্প শুনবো, আর সেই সাথে আমাদের ছোটবেলাকার গল্পগুলো শুনবো। আরে বাবা হ্যাঁ, শুনবি শুনবি, যা বিচ্ছু ছিলি তোরা এক একজন। উফ বাবা, বিচ্ছু তো হবে, তোমারই তো বোনপো। মেজো বৌমা, তুমি কি কিছু বললে? না 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 না, ওই তো কিচ্ছু না। নিন, আপনিটা ধরুন আর মিষ্টি খান, খান। এই তুমিও একটা খাও, এরকম করছো কেন?
আমি তো ভেবেছিলাম মেজ বৌদিকে সবার সামনে দাঁড় করিয়ে আপনাদের নামটা বলতে বলবো, কারণ আমি জানি যে কোনো অন্যায় কাজে মেজ বৌদি আপনাদের দোষর থাকে। তাছাড়া মেজ বৌদিকে ভয় দেখে আমি তো আগেই সবটা জেনে ফেলেছি। হ্যাঁ, তারপরেই তো জানতে পারলাম যে আপনারা দুজনে মিলে এই কাজটা করেছেন। তারপর আমি ভাবলাম যে না থাক, আগে প্রমাণগুলো জোগাড় করি, তারপর যা করার করব। কি ভাবছেন অপু জানলো কি করে? দিদি ভাই বলেছে আমাকে সব। সেজা বৌমা? হ্যাঁ দিদি ভাই, আপনারা সেদিন রাতে যখন ঘরের দরজা বন্ধ করে শলা পরামর্শ করছিলেন, দিদি ভাই বাইরে থেকে সবটা শুনে ফেলেছিল। আমার দিদি ভাই সব শুনে ফেলেছিল। কেনই বা ওর এত রাতে ঘুম ভাঙবে, কেনই বা ওর জল তেষ্টা পাবে, আর কেনই বা ওর রান্নাঘরে গিয়ে জল আনতে যাওয়ার সময় আপনাদের মা ছেলের কুকীর্তির কথা শুনে ফেলবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আন্টিটু, এই পুরোটাই হলো ভগবানের ইশারা। ভগবান চান না যে আমি বা আমার দিদি ভাই কেউ ফেঁসে যাই, তাই ভগবানই আমাদের সবটা জানিয়ে দিয়েছেন। তবে শুধু আমাদের তিনজনের জানলেই তো হবে না, বাড়ির সবাইকে জানাতে হবে। বাড়ির সবাইকে গিয়ে সবটা জানাই, চলুন। তারপরেই তো হবে নাচ গান, খাওয়া দাওয়া, হই হুল্লোড়। চলুন। হাতটা ছেড়ে দাও আমার। বলছি তো আমি যাবো না, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি না আন্টিটু, আপনি আমার মাসিমণি হন, কিন্তু এটা ঠিক যে আপনাকে আমি মাসিমণি বলে ডাকি না। তো মাসি মানে নিশ্চয়ই বোঝেন আপনি, মাসি হলো মায়ের মতো, মায়েরই আরেক রূপ। কেন এরকম করলেন বলুন তো আন্টিটু? কেন করলেন এরকম? চলুন। মায়ের হাতটা ছেড়ে দাও। ছাড়বো না, এই হাতটা আমি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ আমি সবটা সবার সামনে প্রমাণ করে দেব, মুখোশটা টেনে ছিঁড়ে দেব। চলুন। তুমি কিন্তু খুব ভুল করছো অপু, ভুল করছো তুমি। ভুল করছিলাম, ঠিক কাজটা আমি এবার করব। চলুন। অপু মায়ের হাতটা ছেড়ে দাও। অপু মারা ছেড়ে দাও বলছি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আমি কিন্তু নারী পুরুষ কিছুই বিচার করব না। তাই নারী পুরুষ কিচ্ছু বিচার করবে না? কি করবে? গায়ে হাত তুলবে আমার, মারবে আমাকে? লজ্জা করছে না নিজেকে পুরুষ মানুষ বলে মনে করতে? গায়ে হাত তুলবে না? দেখাও গায়ে হাত তুলে। গড়াদের ঘানি টানালে তবে তোমার ভালো হবে। তুমি একটা জালিয়াত, একটা ফ্রড। আমি কিন্তু তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিতে পারি, আর আমি সেটা করব। আজ অপু তোমাদের বুঝিয়ে দেবে যে অপুর সঙ্গে বদমাইশি করার ফলটা কি হতে পারে। অপু শোনো না, শোনো আমার কথাটা একটু শোনো। আমি তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই অপু। তুমি এখন কাউকে কিচ্ছু বলো না। দেখো দিদি তো জেনেই গেছে যে ওটা ভুয়ো অ্যাডমিট কার্ড। তুমি সবার কাছে সবকিছু ফাঁস করো না অপু। আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই অপু। যদি এই আশ্রয়টা হাতছাড়া হয় তাহলে আমার ছেলেকে নিয়ে আমার পথে দাঁড়াতে হবে। সেটা এতদিন মনে ছিল না? এতদিন ধরে এই অন্যায়গুলো করার সময় আপনার মনে ছিল না আন্টিটু? আপনি তো শুধু আমার সঙ্গে লড়াই করছেন এমনটা নয়, আপনি এই পরিবারের সঙ্গে লড়াই করছেন, আর সেটা আপনাকে আজ স্বীকার করতেই হবে। আপনার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, যদি এই পরিবারের ক্ষতি করাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা স্বীকার করুন আন্টিটু। আপনি আমাকে মাধ্যম করে এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন, তাহলে শুধু আমার ক্ষতি হচ্ছে না, আপনি তার সঙ্গে এই পরিবারেরও ক্ষতি করার চেষ্টা করছেন। তুমি মায়ের হাতটা ছাড়বে কিনা বলো অপু? চুপ কর নীলু,
চুপ কর। কেন অসম্মানজনক ভাবে কথা বলছিস তুই অপুর সঙ্গে? চুপ কর তুই। দেখেছো তো তোমার মায়ের ঠিক কতটা বুদ্ধি। উনি কিন্তু সবটা বুঝে গেছে, আর বাকি সবটা অপু তোমাদের বুঝিয়ে দেবে। এই মেয়ে, এবার বলো এই অনুষ্ঠানটা তুমি কেন করতে চাও, বলো। আমি আজকের অনুষ্ঠানটা করতে চাই আন্টি ওয়ান, শুধুমাত্র অনুষ্ঠানটা করতে চাই আন্টি টুকে। ভালোবাসি বলে। আন্টি টুর প্রতি সবাই মিলে ভালোবাসা দেখাবো বলেই তো হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে আমরা বাড়িতে আন্টি টুকে সেই সম্মানটা কখনো দিইনি যেটা ওনার প্রাপ্য। সেই কারণেই তো আজকের এই স্পেশাল আয়োজন। আন্টি টু আমাদের পরিবারের কথা কত ভাবে, কত ভালোবাসে আমাদের সবাইকে। আমি যেমন আমার দিদি ভাইকে ভালোবাসি, সেরকম তো আন্টি টু আন্টি ওয়ানকে ভালোবাসেন, তাই না আন্টি টু? কিন্তু আমরা কেউ আন্টি টুকে সেরকম গুরুত্বই দিই না। আন্টি টু যে এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ মানুষ, সেটা ওনাকে বোঝানোর সময় এসে গেছে। না হলে উনি কি করে বুঝবেন যে উনিও এই পরিবারের একজন? কি তাই না আন্টি টু? এই মেয়েটা ঠিক কি খেলা খেলতে চাইছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। কই এখনো পুলিশ এলো না তো? তাহলে কি পুলিশ আসবে না? আমি যে পুলিশকে মাসিমণির নাম বলে দিয়েছিলাম। তাই আমি চাই আমরা সবাই মিলে আন্টি টুকে মাথায় করে রাখবো, চোখের মনি করে রাখবো। তোর কথাটা ঠিকই ভালো লেগেছে আমার শুনে, কিন্তু দেখ অপুমা, জ্যোতিকাকে তো আমরা কখনো পরপর করে দিইনি। ওকে তো আমরা পরিবারের একজন বলেই মনে করি, এবং প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় ওর মতামত নিই, ওর সঙ্গে সহমত পোষণ করি, ওকে আমাদের দলে নিই। আমরা তো সবসময় ওকে একজন বলেই মনে করি। মা বাবা, ওনার মনে হয়তো কোনো রাগ জমে আছে, অভিমান জমে আছে। হয়তো উনি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করতে পারেন না। উনি ভাবেন যে উনি এই বাড়ির আশ্রিতা। না না, জ্যোতির এরকম মনে হবে কেন? না না না, মনে হলেও তো হতে পারে, তাই না আন্টি টু? হ্যাঁ জ্যোতি, হ্যাঁ তোর কি কখনো মনে হয়েছে যে আমরা তোকে ভালোবাসি না, গুরুত্ব দিই না, তোকে পাত্তা দিই না, এরকম মনে হয়েছে কখনো? বল। এই দীপু, অপু এগুলো কি বলছে রে? মানে মাসিমণিকে সবার সামনে এক্সপোজ করে দিচ্ছে না কেন? আমিও তো সেটাই ভাবছি, অপু হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, বুঝলি? মাসিমণির এই বদমাইশিগুলো না প্রকাশ্যে আসা দরকার, না হলে সবাইকে জ্বালিয়ে খাবে। ও জ্যোতি, কিরে বল না, তোর কখনো মনে হয়েছে তুই এই পরিবারের থেকে অবহেলা পেয়েছিস, তুই অবহেলিত হয়েছিস? বল না, হয়েছে? বল। না রে দিদি, না। আরে দূর, তুই অপুর কথা শুনিস না তো। আমি এই পরিবারে খুব খুব সুখে আছি। অপু, তুমি ভুল ভাবছো। আমার মনে কোনো রাগ, দুঃখ, অভিমান কিচ্ছু নেই, কিচ্ছু নেই। লজ্জা কেন পাচ্ছেন আন্টি টু? সত্যি কথাটা বলেই দিন। তবে আজ আমি প্রমিস করছি, আমরা সবাই মিলে আপনার খুব খেয়াল রাখবো। বিশেষ করে আমি নিজে আপনার সমস্ত দায়িত্ব নেব। আপনার শখ আহ্লাদ সব পূরণ করব। মাসে মাসে হেলথ চেকআপও করিয়ে দেব। ঠিক আছে তো?
ব্রাভো অপুমা, ব্রাভো। মুখে যতই বলি না কেন যে আমরা জ্যোতিকার খেয়াল রাখি, কিন্তু হতে হতে পারে যে হয়তো ততটা খেয়াল রাখিনি যতটা তুই চাইছিস। সত্যি অপুমা, তোর কোনো তুলনা নেই। প্রত্যেকের প্রতি তোর এতখানি নজর, অসাধারণ। অবলা, ভাগ্য করে ছেলের বউ পেয়েছ, স্বীকার করো। সত্যি আমার খুব গর্ব হচ্ছে যে তুই আমার ছেলের বউ। আমার এটা ভেবেও গর্ব হচ্ছে যে আমার বৌমারা এক একটা রত্ন। কি লিখছে? ডায়েরি নাকি? এটা আগে তো কখনো দেখিনি। মনে হয় এবার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই কে রে? কি হলো এটা? নিলেন কেন আমার ডায়েরি? ডায়েরি লিখছেন নাকি? এই সবটা তো আগে জানতাম না আমি। তাতে কি হয়েছে? আমি ডায়েরি লিখতেই পারি। ফেরত দিন আমার ডায়েরি। ভালো হচ্ছে না। আরে বাবা, আমি একটু পড়ে দেখি আপনি কি লিখছেন। না 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 না, এই যে শুনুন, অন্যের ডায়েরি পড়তে নেই। আর তাছাড়া আমি তো আর প্রেমপত্র লিখছি না যে আপনাকে দেখতেই হবে। দিন। জানি না বাবা, হতেও তো পারে গ্রামে আপনার কোনো ফ্যান ট্যান আছে, তাকে হয়তো আপনি চিঠি লিখে কথা আদান প্রদান করছেন। কথা আদান প্রদান করতে হলে না তাকে আমি চিঠি লিখবো কেন? তাকে ফোন করব, মেসেজ করব, সেভাবে কথা আদান প্রদান করব, তাই না? ফেরত দিন। দেব না, দেব না। আরে দেব, ফেরত দিন। এটা আমি পড়বো, তারপরে ফেরত দেব। দীপু অ্যাসিস্ট্যান্ট তার অপু গোয়েন্দাকে যতটা বিশ্বাস করে, অপু গোয়েন্দা কিন্তু দীপু অ্যাসিস্ট্যান্টকে অতটা বিশ্বাস করে না। মানে? মানে মানে আপনি ভাবলেন কি করে আমি আপনার পারমিশন ছাড়া আপনার ডায়েরিটা পড়ে ফেলবো? অপু, আমি কখনো আপনার প্রিভেসিতে ইন্টারফেয়ার করব না, কখনো আপনার ব্যক্তিগত ব্যাপারে অধিকার প্রয়োগ করব না। আমি থ্যাঙ্কস তো আমার আপনাকে বলা উচিত। আপনি আমার পরিবারের জন্য কত কিছু করলেন বলুন তো। আপনি ঝগড়া অশান্তি হতে দিলেন না, মাসিমণিকে শাস্তি দিলেন না। দীপু বাবু, আমি আগেও বলেছি আর আজও বলছি, মানুষকে শাস্তি দিয়ে শোধরানো যায় না। তাতে তার রাগ আরো বেড়ে যায়, আর সেই রাগ থেকে তার অপরাধ করার প্রবণতা আরো বেড়ে যায়। কি দেখছি? আপনাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি, আমি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার মনের ভেতরটা কত গভীর, সবকিছুকে কত সুন্দরভাবে, কত গভীরভাবে ব্যাখ্যা করতে পারেন আপনি, কত সুন্দরভাবে ভাবতে পারেন আপনি অপু। ব্যাস ব্যাস ব্যাস, আর অপুর প্রশংসা করতে হবে না, অনেক হয়েছে। এত প্রশংসা শুনলে না অপুর কিন্তু বদ হজম হয়ে যায়।
এই দেখুন এই দেখুন এই দেখুন, আমার কেমন হিচকি শুরু হয়ে গেল, দেখেছেন? জল খাবেন নাকি? চুপ করুন। এত প্রশংসা শুনলে না অপু কেমন যেন শূন্যে বাজতে শুরু করে। এই দেখুন আমার পা কিন্তু অলরেডি মাটি থেকে 1 ফুট উপরে উঠে গেছে বলে দিলাম। কোথায় বলুন তো, আমি তো দেখতে পাচ্ছি না। আরে হ্যাঁ, আপনি অবশ্য দেখতে পাবেন না। এসব দেখার জন্য তো মানুষ চক্ষুর প্রয়োজন হয়। তার জন্য বছরের পর বছর হিমালয়ে গিয়ে তপস্যা করতে হয়। এই জানেন তো দীপবাবু, এই অপু সাদিকা যখন হিমালয়ে গিয়ে তপস্যা করতো তখন ব্যাস 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 ব্যাস, আমি আবার আপনার ওই হিমালয়ে গিয়ে সাধনার কথা শুনতে চাই না। আমায় ক্ষমা দিন মা। কোথায় গেলেন অপু? অপু? দীপু অ্যাসিস্ট্যান্ট, এই যে আমি এখানে। কোথায়? এই তো আমি। অপু? অপু, আপনি ঘাটের নিচে বসে কি করছেন? আস্তে কথা বলুন। অপু, আপনি ঘাটের নিচে বসে কি করছেন? আরে বাবা, লুকিয়ে আছি তো। আপনিও চলে আসুন, আপনিও লুকিয়ে পড়ুন, তাহলে দিদি ভাই আর আমাদের কাউকে খুঁজে পাবে না। এগুলো কি ছেলে মানুষই হচ্ছে বলুন তো অপু? যা বলছি সেটা তাড়াতাড়ি করুন না। আসুন আসুন, চলে আসুন। এই অপু, ওই দেখুন সেজ বৌদি ডাকতে চলে এসেছে। চলুন চলুন চলুন। হ্যাঁ, চলে আসুন চলে আসুন, আপনি চলে আসুন ভেতরে। আমরা লুকিয়ে পড়ি, আজ সারাদিন আমরা খাটের তলাতেই লুকিয়ে থাকবো। আসুন। আরে দূর বাবা। দিদি ভাইকে কিন্তু বলবেন না আমি এখানে লুকিয়ে আছি। দাঁড়ান আপনি। ও ছোটা করবো বলছি, অপু কোথায় গো? ও নিশ্চয়ই এখনো ঘুম থেকে ওঠেনি না? এ কি, অপু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে? বাহ, তা বেশ ভালো। তাও কোথায়? ও নিশ্চয়ই বাথরুমে। অপু, এই অপু, অপু কি গো, তো সারাই দিচ্ছে না। ও ছোট্টা করবো, অপু কোথায় গো? না 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 সেজ বৌদি, তুমি আমাকে যতই জিজ্ঞেস করো আমি বলতে পারবো না অপু কোথায় আছে। অপু কোথায় আছে আমি বলবোই না তোমাকে। এ কেমন কথা হলো ছোট্টা করবো? তুমি না বললে আমি কি করে জানবো বলো তো অপু কোথায় আছে? বলো না ছোট্টা করবো, অপু কোথায়? আমি বলবোই না কোথায় আছে। এই অপু, অপু বলছি, তুই কোথায় রে? অপু তো বাথরুমে। ও, তুই বাথরুমে না? ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে একটু তাড়াতাড়ি বেরো, বুঝলি? এই পাজি, তুই বাথরুমে? হ্যাঁ তুই বাথরুমে, তাহলে এই কানটা কার শুনি? হ্যাঁ বেরো বেরো বলছি। লাগছে 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 লাগুক। সাত সকালবেলা খাটের তলায় লুকিয়ে লুকিয়ে কি হচ্ছে? লুকোচুরি খেলা হচ্ছে? বেরো বলছি, বেরো, বেরিয়ে আয়। আয় আস্তে আস্তে, আস্তে নয়, আয়, লাগছে লাগুক, বেরো বেরো বলছি। কি হচ্ছিল খাটের তলায় ঢুকে? দেখে বেরোবেন, হ্যাঁ লেগে না যায়। ওঠ, কি হচ্ছিল? হ্যাঁ আমি লুকোচুরি খেলিনি, আমি একটা জিনিস খুঁজছিলাম। তাই একদম চুপ অপু, একদম মিথ্যে অজুহাত দিবি না। যা যা বাথরুমে ঢোক, ফ্রেশ হ, এক্ষুনি চেঞ্জ করে আমার সাথে রান্নাঘরে যাবি, নিচে যাবি, যা বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি একটু ঘুমিয়ে আসছি। এই কি বলছিস? না মানে তুই যা না, আমি আসছি তো। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুই ফ্রেশ হয়ে আসবি, আমার সাথে তুই নিচে যাবি। যা, টাওয়াল কই, টাওয়াল কই? কোথায় কোথায় টাওয়াল? ও এই তো, এই তো। এই যে টাওয়াল। না না না, আরেকটা আছে দেখ। আছে আছে, ওদিকে একটা আছে। দাঁড়িয়ে থাক এখানে। কি খাটের নিচে কি খুঁজছিলেন? আরশোলা? এই তো টাওয়েল নিয়ে চলে এসেছে। শাড়ি টাওয়েল সব দিয়ে দিলাম, একবারে যা বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তবে বেরোবি। আমার সাথে তুই রান্নাঘরে যাবি, যা। জান, দূর, ভাল লাগে না। যা দুষ্টু না, এই দুষ্টু মেয়েকে এইভাবেই জব্দ করতে হয়। করতে হয় তো। বাজি মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে সেজ বৌদি, তুমি যাও, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি বরঞ্চ তোমার জন্য একটু চা নিয়ে আসি। নিয়ে আসবে? ঠিক আছে নিয়ে এসো। ঠিক আছে। দিদি ভাই একটু আয় না, হাতটা আটকাতে পারছি না তো। দিদি ভাই
ছোট্ট গল্প তোমার চা। অপু নে নে। কই দিদি ভাই তো আসেনি, যাই তাহলে আরেকটু ঘুমিয়ে নি আমি। দীপু অ্যাসিস্ট্যান্ট, দীপু অ্যাসিস্ট্যান্ট, আরে এই যে কুম্ভকর্ণের 5G ভার্সন, তাড়াতাড়ি উঠুন, শিগগিরই শিগগিরই উঠুন। আরে এই যে বসুন মশাই বসুন, ডাকাত নয় অপু গোয়েন্দা। আরে দূর বাবা, এইভাবে কেউ কাউকে ঘুম থেকে তোলে অপু? কি যে আজব মেয়ে না আপনি। আজব না গজব সেটা পরে বিচার করবেন, আগে তাড়াতাড়ি বাইরে চলুন, দেখবেন চলুন কি হয়েছে। কি দেখবো কি দেখবো? দেখবেন চলুন, বাইরে পোস্টার পড়েছে। কি আজে বাজে কথা বলছেন, এটা কি স্কুল কলেজ না কারখানা যে পোস্টার পড়বে? আরে আরে সে তো আমি নিজে কিছু বুঝতে পারছি না, চলুন চলুন তাড়াতাড়ি চলুন। আরে কি নিয়ে পোস্টার মেরেছে, কারা পোস্টার মেরেছে? দূর মশাই আমি জানি না, আপনি চলুন। দাঁড়ান দূর বাবা, তাড়াতাড়ি চলুন চলুন চলুন। এই দেখুন, হেঁচকিটাও তো পুরো তুলতে পারলেন না। এবার বলুন দেখি পোস্টারগুলো কে লিখলো? আমার মনে হয় এগুলো মেজদা ভাইয়ের কাজ। হ্যাঁ, এই জিনিস ওর মাথা থেকেই বেরোবে। দাঁড়ান, মেজদা ভাই, এই মেজদা ভাই, মেজদা ভাই কোথায় যায় কে জানে? মেজদা ভাই, আমি শিওর অপু, আমি শিওর এগুলো মেজদা ভাই লিখেছে। বলছেন মেজদা ভাই? तुम बिन जाओ कहाँ, तुम बिन जिया जाए कैसे, তুমি না আমি, तुम पास आए तुमने ना जाने क्या सपने दिखाए। আবার এইদিকে দেখুন, তুমি বলো, ও তুমি বলো না না তুমি, ওই বাইক, পেট্রোলের যা দাম, বাইকের গান করা ঠিক না। এদিকে দেখুন, আমার সারাদিন কেটে যায় শুধু তুমি 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 তুমি। চুপ করুন। আরে বাবা, এগুলো তো সব এক একটা গানের লাইন। কে করলো বলুন দেখি এগুলো? কে করলো এর উত্তর তো একমাত্র ওই মেজদা ভাই দিতে পারবে, কারণ এগুলো ওরই কাজ। অপু কি গো ছোট্ট করবো, তোমরা এখানে কি করছো? তোরা এত সকাল সকাল আজকে উঠে পড়েছিস? বাবা খুব ভালো ভালো। এসব কি করেছিস তোরা দরজার বাইরে? এসব কিসের পোস্টার? আমরা কেন করতে যাবো? ও বাবা, কি লেখা দেখেছো? আপনি আগে করা চলবে না, মানছি না, মানবো না। খুশি, চা দে রে, চা দে, আর পাচ্ছি না। কি ব্যাপার? হ্যাঁ, এই সকাল সকাল এখানে কিসের জমায়েত? ওই দেখো ওই দেখো। এমা, কই দেখি দেখি দেখি, এইসব কি দেয়ালে? হ্যাঁ, তুমি না আমি, আপনি আগে, তুমি, কি ব্যাপার এগুলো? কি ইয়ে মানে বলছিলাম যে এই আপনি আজ্ঞে করা চলবে না, মানে কে কাকে আপনি আজ্ঞে করছে? হ্যাঁ, কে কাকে বলছে আপনি আজ্ঞে? অদ্ভুত বিষয়। আচ্ছা দীপু বাবু, আপনি এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারবেন কি? না, আপনার দ্বারা হবে না, বাদ দিন আপনি। সুপর্ণা দেবী, বলছিলাম যে আপনি এই বিষয়টা কিছু বুঝতে পারছেন কি? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই আপনি আজ্ঞে চলবে না, এটা কে কার উদ্দেশ্যে বলছে? আচ্ছা সুপর্ণা দেবী, আপনি এই বাড়িতে কাকে কাকে আপনি বলে সম্বোধন করেন? আমি 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 যেমন আপনাকে আপনি বলে ডাকি। হ্যাঁ, আমার কথা বলছি না, সে আপনি আমাকে তুমি বলেও সম্বোধন করতে পারেন। আপনি আমার ছোট বোনের মতো। বোনের মতো কি, বোনই ধরুন। কিন্তু কথা হচ্ছে গিয়ে এগুলো কে লিখলেন? আমি শিওর এগুলো মেজদা ভাইয়ের কাজ। ও ছাড়া এগুলো কেউ করেনি, এগুলো মেজদা ভাইয়েরই কাজ। মেজদা ভাই! শয়তান কা নাম লিয়া, শয়তান হাজির। না এ বাবা, এই পোস্টারগুলো কে মেরেছে মেজদা ভাই? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি রে। না বাবা, এই পোস্টার আমি মারিনি। তবে এই পোস্টার গুলোতে
ভাষাগুলো দেখে তো মনে হচ্ছে যে এগুলো দীপু তোর আর অপুর জন্যই লেখা। মানে তোদের এই আপনি আজ্ঞে করাতে কেউ বা কারা প্রতিবাদ করেছে। সকাল 10টার সময় মিটিং ডাকা হয়েছে, কারোর এখনো কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, আর এই মিটিং এর জন্য আমার এখনো দোকান যাওয়া হলো না। বাবা বারবার আমাকে তাড়া দিচ্ছে, মহা মুশকিলে পড়লাম তো আমি। আরে এরা কোথায় গেল সবাই? এই বর্ষা, মেঘা, তোরা কোথায় রে? তোদের কোনো সারা শব্দ নেই, কি ব্যাপার? দাদা চলে এসেছি, সারা শব্দ সব আছে। অদ্ভুত কিন্তু, 10টার সময় মিটিং ডেকেছিস, নিজেরাই হাওয়া। আমরা মিটিং ডাকিনি, মিটিং ডেকেছে মাসিমণি। মানে কি বলছো কি? মাসিমণি সবার সাথে কথা বলবে? শুধু কথা বলবে না গো বড় বৌদি, মিটিং হবে, বুঝলে? রীতিমতো মিটিং। যে সে মিটিং না, শুনলাম খুব গুরুত্বপূর্ণ মিটিং নাকি। আরে বাবা, মিটিংটা কি নিয়ে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমিও তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা সবাই এত অধৈর্য হয়ে পড়ছো কেন বলো তো? একটু তোর শোও না, দেখোই না মা কি বলে। সে ঠিক আছে, কিন্তু মিটিং এ কারা কারা থাকবে সেটা জানতে পারি কি? এই যে এরকম মিটি মিটি হাসছো কেন তুমি? এই দাঁড়া 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 দাঁড়া, তোর মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে তুই সব জানিস। বল কি জানিস, বল। এই বড়দা, বড়দা ভাই, ও কিন্তু সব জানে। হ্যাঁ, ওকে ধরতে হবে, ও সব জানে। বল বল বল। ছোটদা ভাই, কাল বাড়িতে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আজ মিটিং, বুঝলি? মাসিমণি আর নীলু মিলে ঠিক কি প্ল্যান করছে কিছুই তো বুঝতে পারছি না। কালকে বাড়িতে কি ঘটনা ঘটেছে তুমি বুঝতে পারছো না বড়দা ভাই? ওই যে কাল আমার আর দীপু অ্যাসিস্ট্যান্টের একে অপরকে তুমি বলা বিষয়টা নিয়ে বলছে বোধহয়। ও বুঝেছি বুঝেছি। আরে সেটা তো কালকেই মিটে গেছে, সেটা নিয়ে আজকে আবার কি কথা থাকতে পারে? সে আর বলতে মিটে গেছে। জানো বড়দা ভাই, কালকে আমরা সারা দিন ধরে একে অপরকে তুমি তুমি করে ডেকেছি। দরকার না থাকলেও যে কতবার তুমি তুমি করে বলেছি তার কি বলবো। কি দীপু অ্যাসিস্ট্যান্ট, তাই না? আরে বলো না, সবাইকে বলো তুমি। ও শুধু বলো বলো বললে তো হবে না। না ওগো, শুনছো? বলো না গো, এভাবে বলতে হবে, বুঝেছো? কি কেস বলুন তো আন্টি? তো আপনি আবার নতুন করে গোবিন্দভোগ চালের খিচুড়ি পাকাতে চাইছেন না তো? আরে দূর বোকা, গোবিন্দভোগ চাল দিয়ে কি শুধু খিচুড়ি রান্না করা হয়? গোবিন্দভোগ চাল দিয়ে তো পায়েসও হয়, তাই না? আমি সেই মিষ্টি মিষ্টি পায়েস বানাতে চাই। আমার ইচ্ছে তোমরা দুজন একে অপরকে এখন থেকে শুধু তুমি তুমি নয়। ওগো, তুমি শুনছো গো? হ্যাঁ গো, একটু কাছে এসো না গো। ওগো, একটু চামচে দিয়ে খাইয়ে দাও না গো। একটু গ্লাসে জল গড়িয়ে দাও না গো। একটু আমার হাতটা ধরো না গো। এই রকম কথা এবার থেকে আমি শুনতে চাই, বুঝেছো? এসব কি নাটক শুরু করেছে মাসিমণি? নাটক করছে নাকি সত্যি সত্যি শুধরে গেছে? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু এইসব হাত ধরাধরি, পাশে বসাবসি, এসব তো বাড়িতে থেকে হবে না। ঠিক বলেছো মাসিমণি, শুধু হবে না বললে তো হবে না, ব্যাপারটা তো ঠিক জমবেও না। তাহলে কি করা যায় বলো তো? আরে বাবা, বেড়াতে যেতে হবে, বেড়াতে যেতে হবে। একদম মাসিমণি, আমি কালকে ঠিক এই কথাটাই বলছিলাম। তো সেই কথাটাই আমি আজকে বলছি। তোর কথাটা বাসি হয়ে আরো 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 মিষ্টি হয়ে গেছে রে। আমি এই মুখার্জি পরিবারের মাসিমণি আজ ঘোষণা করছি যে আমাদের সেজ খোকা, সেজ বৌমার, আর আমাদের ছোট খোকা আর ছোট বৌমার একটা জমাটি হানিমুন আয়োজন করা হোক। ইয়েস, হানিমুন হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক। আরে বাবা, বিয়ের পর নতুন বউ নতুন বর, একটু হানিমুনে যাবে না আবার হয় নাকি? কে রে ছোটদা ভাই, তাই না?
আজ ওদের হনিমুনের কথায় আমাদের হনিমুনের পুরনো স্মৃতিটা উস্কে দিচ্ছে মনের মধ্যে। এটা বুঝতে পারছো না? আরে মনে নেই বিয়ের পর অত কাজের চাপ, তা সত্ত্বেও তোমাকে নিয়ে আমি পুরুলিয়া বেড়াতে গিয়েছিলাম, হনিমুনে গিয়েছিলাম, মনে পড়ে না? হ্যাঁ, চুপ করো না, তোমার মুখে কি ঘুমা গোল নেই? চুপ করো না। আরে বাবা, জীবনের মনের সমস্ত আনন্দের প্রবেশ পথে সেদিন কোনো আগুলই ছিল না। আমরা সেই অযোধ্যা পাহাড় দুজনে মিলে সারাদিন ধরে চষে বেরিয়েছি, ঘুরেছি আর ঘুরেছি। মনে পড়ে রাত্রিবেলা কি ঠান্ডা পড়তো? বাবা রে বাবা, তুমি ছিলে বলে পাশে, তাহলে তো আমি জমেই যেতাম। তারপর মাকে লুকিয়ে তোমার জন্য একটা সালোয়ার কামিজ কিনেছিলাম, তার নীল ওড়না যখন বাতাসে উড়তো তখন যা লাগতো না, ও জবাব নেই। আচ্ছা তুমি কি বুদ্ধি শুনতে বলে কিছু নেই। ও জেঠিমা, কি হচ্ছে গো? ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে? ও তোরাও সব জানিস? হ্যাঁ হ্যাঁ রে দিদি, সবাই সব জানে। সবাই একটু হইচই করতে চায়, আনন্দ করতে চায়। আর হইচই আনন্দ কে না করতে চায় বল? আমরা, আমি, জামাই বাবু, হয়তো মনে মনে তুইও আনন্দ করতে চাস, তাই না? কি জামাই বাবু, ঠিক বলছি না? একদম তাই। এতদিনে আমার শালি সাহেব একটা মনের মতো কথা বলেছে। চল না রে দিদি, চল না, আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, চল না। আরে সবাই মিলে ঘুরতে যাবো মানে? আরে ওদের বিয়ে হয়েছে, ছেলে পুলে, ওরা যাক না। আরে বাবা, আমরাও তো অনেকদিন কোথাও বেড়াতে যাইনি, সেজন্য তো আমি বলেছিলাম, তাই তো এই প্রস্তাবটা দিয়েছিলাম। চল না, চল না। আহা, এর চেয়ে ভালো প্রস্তাব আর হয় না ভূভারতে। এর চেয়ে ভালো প্রস্তাব কেউ কখনো কাউকে দেয়নি। অবলা, আর দেরি করো না, তুমি একটা ইয়েস বলে দাও। ও জেঠিমা, হ্যাঁ বলে দাও না গো। হ্যাঁ, আমিও বলি তোমাকে, হ্যাঁ বলে দাও না অবলা। আমরাও যাই, আমাদের হনিমুনের পূর্ণ স্মৃতিটা আমরা আবার ফিরে পাবো। বাবা, মা কি ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে? এখনো হয়নি মা, তবে হব হব করছে। ও বলা, তাই তো? আচ্ছা বাবা, আমি একটা কথা বলছিলাম, আমরা যদি ঘুরতে যাই তাহলে কোথায় যাব ঘুরতে? আরে বাবা, যেখানে দিদি বলবে, জঙ্গল, পাহাড়, সমুদ্র, তুই যেখানে বলবি সেখানেই আমরা বেড়াতে যাব, বাস। বাবা, আমি বলছিলাম কি, আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতে পারি না? ওই জায়গাটাও তো খুব সুন্দর, কি সুন্দর বাড়ি আমাদের, তারপর ওখানে পাশেই নদী আছে, বাড়ির মধ্যে পুকুর আছে, যেতেই তো পারি। কি মা, যাবে? গেলেই হয়। সত্যি দেশের বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, সেখানে গেলেও মজা হয়, ভালোই লাগে। কিন্তু সেখানে যাব দেশের বাড়ি এত কিছু করে, পাহাড় সমুদ্র এইসব থাকতে, চলো না বাবা পাহাড় কিংবা সমুদ্রে, বাচ্চাগুলোর ভালো লাগবে, আনন্দ করবে। তা বাচ্চাদের ভালো লাগবে নাকি এই ধেড়ে কোকা বাচ্চাদের নাম নিয়ে নিজের ইচ্ছের কথা বলছে? হ্যাঁ, ধরে ফেলেছো, ঠিক ধরে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, আমারও যাবার ইচ্ছা আছে, আলবাত ইচ্ছা আছে, কেন থাকবে না শুনি। প্রাকৃতিক পরিবেশে যে ঠান্ডা, যে শীতলতা, তার মধ্যে দিয়ে প্রেম একেবারে মানে জমে ক্ষীর হয়ে যায়, বুঝতে পেরেছো? না, আমার ঘুরতে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার নতুন বিয়ে করা ছেলে বৌমারা আমাদের সাথে বেড়াতে যেতে চায় তো, সেটা তো জানতে হবে না? নিশ্চয়ই চাই মা, এটা তুমি কেমন কথা বলছো? আমরা তোমার সাথে যেতে চাইবো না? খুব খুশি মনে যেতে চাইবো। এবার রাজি হয়ে যা রে দিদি, চল না, চল না, আমরা একটু বেড়াতে যাই। আমরা বেশ জমিয়ে একটু রান্না বান্না করবো, কি সুন্দর পিকনিক পিকনিক পরিবেশ হবে বল, চল না। একটা কাজ করা যাক না, বেশ তো, বাড়ির সবাইকে ডাকো, ডেকে একটা বড় করে মিটিং করো, তাতে কে কোথায় যেতে চায় তার একটা তালিকা বানিয়ে ফেলা যাবে। তুমি চুপ করো না, ছেলে বউরা কে কোথায় যেতে চায় ওরা নিজেরা ঠিক করুক না, বিয়ে তো ওদের হয়েছে নাকি? আমার যাওয়া হবে না মা।
দয়া করে আমাকে এসবের মধ্যে জড়িও না। মানে মা, আমার এই মুহূর্তে কাজের একটু চাপ আছে, আর তাছাড়াও বেশ কয়েকটা কারণে আমি একটু মানসিকভাবে ঘেটে আছি। আমার পক্ষে এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব না, সরি। জানি অপু, জানি আমার থেকেও তোর কষ্টটা যে অনেক বেশি, কিন্তু তোর মুখ দেখে সেটা মনে হয় না। জানিস তো দিদি ভাই, দীপু বাবু আশা করে যে আমি একদিন ঠিক সফল হব। আমিও জানি অপু, তুই একদিন ঠিক সফল হবে, ঠিক। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। তুই দেখিস অপুকে আর বেশি দিন এই কষ্টের মধ্যে থাকতে হবে না। আন্টিওয়ান একদিন নিজে আমায় অনুমতি দেবেন, নিজে একদিন বলবেন চাকরির পরীক্ষা দেওয়ার কথা। সেদিনটা বেশি দূরে নেই রে দিদি ভাই, আমার মন বলছে সেদিনটা খুব তাড়াতাড়ি আসবে। তুই কাঁদিস না, তুই দেখিস তোর বোন যা চায় সবকিছু একদিন পাবে, সবকিছু পাবে। আন্টিওয়ানের আশীর্বাদ আর অনুমতি যদি ওর সঙ্গে থাকে, তাহলে অপু ঠিক একদিন সফল হবে, হবেই। তোর সাফল্য হয়তো আমার আর দেখে যাওয়া হবে না রে অপু। আমি হয়তো এই বাড়িতেই আর থাকতে পারবো না, আমায় হয়তো ও বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। আমার স্বামী যে তোর স্বামীর মতো নয়। ছোট ঠাকুরপো খুব ভালো মানুষ, আর তোকে খুব ভালোবাসে। তাই আমি না সুখী হতে পারি, আমার বোনটা তো সুখের মুখ দেখুক, আমার বোনটা তো সুখী হোক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উমা, সেটা তো জুথি জানে। জুথি কোথায় গেলি রে? ও জুথি, আয়। আচ্ছা, সব পরিকল্পনাটা করতে হবে না? এতগুলো লোকের টিকিট, থাকা, খাওয়ার ব্যবস্থা করতে হবে। জুথিটা কোথায় গেল? ও জুথি, কোথায় গেলি রে? মা দাঁড়াও, আমি দেখছি। দেখ তো। হ্যাঁ, মাসিমণি, মাসিমণি কোথায় গেলে? মাসিমণি, এই তো আমি এসে গেছি। এই চিরকুট গুলো লিখতে আমার একটু দেরি হয়ে গেল, বুঝেছিস? এই চিরকুটগুলো দিয়ে কি হবে গো? আরে লটারি হবে। চিরকুটের মধ্যে নানান জায়গার নাম লেখা আছে, এমনকি দেশের বাড়ির নামও লেখা আছে। আরে দূর বাবা, আবার লটারি ফটারির ব্যাপার কি? বাড়ির লোকেরা বাইরে বেড়াতে যাবে, সে তো কথা বলে ঠিক করে নিলেই হয়। না না জামাই বাবু, নানা মনির নানা মত। আরে লটারির মাধ্যমে যদি জায়গা ঠিক হয়, তাহলে কারোর মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই উঠবে না। এতেও থাকবে না। আরে একটা জায়গায় বেড়াতে গেলেই হলো, সবাই মিলে যাবো, আনন্দ হবে, এই তো কথা, ব্যাস। না না, আমরা সমুদ্রে যাব। না না, পাহাড়ে। না, সমুদ্রে যাব। এই যে মেয়ে, কি গো, তুমি কোথায় যেতে চাও? হ্যাঁ, চুপটি করে দাঁড়িয়ে রয়েছো কেন? অন্য সময় তো মুখে একদম খলবল খলবল করে খই ফোটে, আর এখন মুখে আপনি কুলু পেটে রেখেছো। কোথায় যেতে চাও বলো? আমাকে বলছেন আন্টিওয়ান? হ্যাঁ, তোমাকেই বলছি। আর শুধু তোমাকে নয়, তোমাদের দুজনকেই বলছি, দু বোনকে। তোমরা ওইখান থেকে একটা চিরকুট তোলো দেখিনি। ওমা, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? কি বললাম? ওখান থেকে চিরকুট তোলো, তুলে খুলে দেখো কি নাম লেখা আছে। তোলো, চিরকুট তোলো, নাও তোলো।
অপু নাও নাও, এত ভেবো না, টুক করে একটা চিরকুট তুলে নাও। ও ছোট বৌদি তাড়াতাড়ি তোলো। ও বৌদি ভাই তাড়াতাড়ি তোলো না। কেউ তো বুকিং করিয়েছে, নাহলে ওরা এলেন কেন বলো? হ্যাঁ, ওরা নিশ্চয়ই বুকিং পেয়ে তবেই এসেছেন, আর সেটা নিশ্চয়ই তোর মা কাউকে দিয়ে করিয়েছে। কাল কত কথা, অবলা সত্যি পারো তুমি, বুঝলিও দীপু? কাল কত ঝগড়া আমার সঙ্গে। আমি বারবার বলছি যে এই ব্লাড টেস্ট গুলো করিয়ে নাও, ইসিজিটা করিয়ে নাও, একটা বাইরে যাচ্ছে বলে কথা। কে কার কথা শোনে? কত কথা শোনাবে আমাকে, কত রকম ধমক ধামক দিল। হ্যাঁ, কিছুতেই কিছু করবে না, একবারে জেদ ধরে বসে রইল। নিজেই ব্যবস্থা করেছে। ভালো করেছো, ভালো করেছো, যা করেছো ভালো করেছো। বৌমারা একটু এদের কি প্রয়োজন দেখো, হাতে হাতে দিয়ে দাও। যাও ঘরে যাও। দাঁড়াও, ঘরে যাবে কি? হ্যাঁ, ঘরে যাবে কি? তার আগে আমাকে জানতে হবে না এইসব কে করলো? মানে তুমি করাওনি? না, আমি কেন করাতে যাবো এগুলো? ও কারণে হাতে ছুঁচ ফুটিয়ে রক্ত দেওয়ার শখ আমার হয়নি গো। ওতেও তো পারে। আরে বাবা, বাজে কথা না বলে এদেরকে চেপে ধরে জানতে চাও এসব কে করেছে। খালি খরচা করার ধান্দা। না ম্যাডাম, আমাদের ল্যাবে তো 15% ডিসকাউন্ট চলছে, আর সেটা তো পেমেন্ট করার সময় জানিয়ে দিয়েছিলাম আপনাদের। হ্যাঁ, পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, অ্যাডভান্স ফুল পেমেন্ট করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ স্যার, 15,000 অলরেডি পেমেন্ট হয়ে গেছে। কি বলছেন? এত টাকা অ্যাডভান্স করে মার ব্লাড টেস্টের জন্য বুকিং করা হয়েছে? কে করেছে? বলছি কি ম্যাডাম, বুকিং যখন হয়েই গেছে আর টাকা যখন জমা পড়েই গেছে, তখন তাড়াতাড়ি টেস্টগুলো করিয়েই নিই। আমরা আপনার রক্ত কালেক্ট করে নিই। আচ্ছা, আপনি না খেয়ে আছেন তো? হুমা, আমি খেয়ে আছি কি না খেয়ে আছি সেই কৈফিয়ত আপনাদের দিতে যাবো কেন? হ্যাঁ, ওই রক্ত চষাদের মতো সামনে দাঁড়িয়ে না থেকে নিজেদের কাজে যান, যান যান যান। কিন্তু মা, আমি বলছিলাম টাকা যখন জমা দেওয়া হয়ে গেছে তখন টেস্টটা করিয়েই নাও না, টাকাটা শুধু শুধু নষ্ট হবে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, চারদিখানি টাকা। কিন্তু ও দীপু, আমি এইসব করাবো না, পরীক্ষা নিরীক্ষা করাবো না। এই টেস্টগুলো আপনাকে করাতেই হবে আন্টিওয়ান। বুকিং গুলো আমি করিয়েছি। তোমার সাহস তো মন্দ নয়। হ্যাঁ, বলা নেই কোয়া নেই, এই লোকগুলোকে বাড়ির মধ্যে ডেকে আনলে। হ্যাঁ, তো আগ বাড়িয়ে তোমাকে এই পাকামোটা কে করতে বলেছিল? কে বলেছিল করতে? হ্যাঁ, আর কেই বা বলেছে যে আমার রোগ ব্যাধি আছে? কে? আচ্ছা, আরে দীপু, তুই বলেছিস ওকে? না না, আমি কিন্তু কিচ্ছু বলিনি মা। তুই কিচ্ছু বলিস না? না, তাহলে কে বলেছিল? কে বলেছিল তোমায়? আন্টিওয়ান, আমাকে কেউ কিচ্ছুটি বলেনি। আরে বাবা, কাল রাত্রিবেলা আমি যখন আপনাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, সবটা নিজে কানে শুনেছি। হ্যাঁ, আর বাবা তো ঠিক কথাই বলেছে। দেশের বাড়ি গিয়ে যদি আপনার শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে বলুন তো? আর তাছাড়া বুড়ো মানুষদের বাইরে যাওয়ার আগে না নিজের শরীর সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল হয়ে যেতে হয়। কি বললে? কি বললে তুমি? আমাকে বুড়ো বললে? আমি বুড়ো? আর ভুল করে বুড়ো বলে ফেলেছে, ওটা বুড়ি হবে। ও, তুমিও তালে তাল মেলাচ্ছ না? করাবো না, আমি করাবো না, আমি কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু করাবো না। বুকিং যখন হয়ে গেছে, টাকা যখন দেওয়া হয়ে গেছে, টেস্ট আপনাকে করাতেই হবে। এই অপু, বলছি তুই এত টাকা কোথায় পেলি? বড়দা ভাই দিয়েছে রে। হ্যাঁ, যেই টাকা পেয়েছো অমনি খরচা করার তাল খুঁজছো। তাল না তালের বরাত আপনি পরে বিচার করে দেখবেন। আর এই যে দাদারা, আপনারা আপনারা ওই ঘরটা গিয়ে বসবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি হলো আন্টিমা, চলু। এই মেয়ে, তোমার তো সাহস কম না? হ্যাঁ, কারুর সাথে আলোচনা না করে, আমার অনুমতি না নিয়ে ওদেরকে বাড়ির মধ্যে ডেকে ফেললে। বেশ করেছে, ওর এমন সাহসকে আমি সমর্থন করছি। ওইরকম সাহস যেন যুগে যুগে দেখাতে পারে। অপু, তুমি তো আমাকেও কিছু বলনি। উফ অপু, কাউকে কিছু না জানিয়ে তুই কেন নিজে নিজে পাকামো করতে যাস বলতো? হ্যাঁ, অন্তত আমাকে তো বলবে, তাই না? বলতে তো গেছি
বলেছিলাম তোমাকে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তখন তো তুমি ভোস ভোস করে ঘুমোচ্ছিলে। ও আচ্ছা, তাহলে ঘুম ভাঙানি ভালো করেছো। যাও নিয়ে যাও। আন্টি ওয়ান, শুনলেন তো আপনার ছেলে কি বললো? আমি বলতে গেছিলাম। শুনলাম। ও আমার ছেলে ভোজ ভোজ করে ঘুমাচ্ছিল আর সেই তালে তুমি মাতব্বরি করে ফেললে। হ্যাঁ, আমি এসব একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। এই মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে এমন শাস্তি দেবো। দিন শাস্তি দিন, এই নিন আমার কান, কান মুলে দিন, কান টানুন, কান টেনে টেনে লম্ব কর্ণ করে দিন। টেস্ট আপনাকে করাতেই হবে। ও বাবা, তা তোমাকে আমি একটা দারুণ আইডিয়া দিচ্ছি। তুমি গল্প লেখা শুরু করো, মেগা সিরিয়ালের গল্প। সেখানে মাঝ রাত্রিবেলা বাড়ির বউ অন্য ছেলের সঙ্গে দেখা করতে গেছে। দারুণ রহস্যের হবে কিন্তু বিষয়টা, বুঝলে? লেখো লেখো, লিখতে শুরু করো। ক্লাইম্যাক্সটা আমি কাল তোমায় লিখে দেব, ঠিক আছে? বড্ড ঘুম পাচ্ছে, বুঝলে? এলাম গো, গুড নাইট। তোর এই অপুটা আমাকে কি বলে গেল? আমাকে কি ও বোকা বানিয়ে গেল? হ্যাঁ, আমি তো জানতেই পারলাম না যে ও এত রাতে কাদের সাথে কথা বলছিল। না, তাহলে আমি কি করে প্রমাণ করব যে ও মাঝ রাতে পরকীয়া করছিল? না না, মাসিমণিকে এক্ষুনি সবটা জানাতে হচ্ছে। যাই। না, ঘুমোচ্ছে। এই রে, জেগে গেল নাকি? না, টিপু অ্যাসিস্ট্যান্টের ঘুম ভাঙেনি, ঘুমিয়ে আছে। অপু, এবার তুইও ঘুমিয়ে পড়। মাসিমণি, ও মাসিমণি, মাসিমণি গো, দরজাটা খোলো না। এত রাতে আবার কে এলো? মাসিমণি, যোগমার গলা মনে হচ্ছে। এত রাতে আবার কি দরকার? জ্বালা। মাসিমণি, তোমার সাথে না আমার একটা জরুরি কথা আছে। এত রাতে আবার কিসের জরুরি কথা? এখন যাও তো মেজো বৌমা, আমি সকালে সকালে কথা বলবো। না না মাসিমণি, সকালে বললে হবে না। আমি যদি সকালবেলা ভুলে যাই তখন কি হবে? ভুলে গেলে ভুলে যাবে, এখন আমি কোনো কথা বলতে পারবো না। না, এখনই আমাকে বলতে হবে, না হলে যে আমি শান্তি পাবো না। বললাম তো এখন কথা বলবো না। কি এমন জরুরি দরকার? কি এমন কথা যেটা এখন না বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মাসিমণি, মহাভারত অশুদ্ধ হবে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমি যদি তোমাকে এখন না বলি তাহলে আমি পেট ফেটে মরে যাব। আর তুমি তো জানো আমার পেটে একদম কথা থাকে না। কত বছরের অভ্যেস বলো তো? আমি যা দেখি যা শুনি সব তো তোমাকে এসে বলি। সে নেহা তুমি ইদানিং একটু ভালো হয়ে গেছো, বদলে গেছো, তাই। বেশ তো, কি বলতে চাও বলো মাগো, কি বলতে চাও বলো। ভান করছো যে আচ্ছা মেজো বৌমা, তোমার ঘুম নেই বলে কি অন্য কারোর চোখে এখন ঘুম থাকবে না এত রাতে? মাসিমণি, সেই কথাটাই তো তোমাকে বলতে এলাম। আমি আজকে এমন একটা জিনিস দেখলাম না, আমার চোখ থেকে ঘুম একবারে উড়ে গেছে। কি এমন দেখলে?
এমন ভান করছে যেন অজগর সাপ দেখেছো। সাপ নয় মাসিমণি, সাপ নয়, পাখি দেখেছি, পাখি। তো ছবি তুলবো ভাবলাম, তার আগেই না পাখি ফুট। সে কি গো, এত রাতে তুমি পাখি দেখেছো? ও বুঝতে পেরেছি, তার মানে তুমি পেঁচা দেখেছো। না, পেঁচা নয়, বয়ফ্রেন্ড দেখেছি। বয়ফ্রেন্ড? কার বয়ফ্রেন্ড? অপুর বয়ফ্রেন্ড গো। হ্যাঁ? নয়, হ্যাঁ। আর শুধু একটা নয়, দুটো বয়ফ্রেন্ড। আর জানো, রাত্রেবেলা ও গিয়ে তো ওদের সাথে গল্প করে, পরকিয়া করে। আরে দূর, যত আজে বাজে কথা। অপু ওরকম মেয়েই না। মাসিমণি, আমি তো নিজের চোখে দেখে আসলাম। অবশ্য তখন আমার মনে হয়েছিল যে আমি যদি ভিডিও না তুলে রাখি, ছবি না তুলে রাখি, কেউই আমার কথা বিশ্বাস করবে না। তুমিও নাও বিশ্বাস করতে পারো। আসলে এখন অপুর উপরে তোমার ভালোবাসা জন্মেছে কি না? তুমি ঠিকই বলেছো, আমি এখন অপুকে যথেষ্ট স্নেহ করি, কিন্তু এসব বাজে বাজে কথা না বলে তুমি কি দেখেছো সেটা একটু পরিষ্কার করে বলবে। সেটাই তো বলছি আমি।